তিনি কে? অল্পে রাসূল বড় তুষ্ট ছিলেন, নবীর উম্মত অল্পে তুষ্ট হন, যিনি ধনী বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নাম্বার নসিহতটা আমার শেষ নসিহত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামান আরাদাল ওয়া'দ ফাল মাউত ইয়াকফি। তুমি যদি ওয়াজ শুনে জীবনকে পরিবর্তন করতে চাও, তাহলে তুমি মৃত্যু থেকে শিক্ষা নিয়ে নাও। আজকে বাংলাদেশে একটা জানাজা হয়েছে, ইতিহাসে সাক্ষী হওয়ার মতো একটা জানাজা। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, যিনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ ওনার জিন্দেগীর সমস্ত সাইয়্যাত গুলা মাফ করে দিক, পড়েন আমিন। হাসানাত গুলা আল্লাহ কবুল করে নিক, পড়েন আমিন। ওনার সঙ্গে যারা ছিলেন, একটা ছবি এখন দেখবেন ফেসবুকে ভাইরাল, ওনার সঙ্গে যারা ছিলেন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি শহীদ, উনি দুনিয়া থেকে চলে গেলেন। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি। এরকম যারা বসা ছিলেন সবাই চলে গেছে। চলে গেলেন মরহুম শহীদ কামরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, সাথে সবাই চলে গেছেন। এই সব চলে যাওয়ার পিছনে একটু মিলায় দেখেন, জালেমেরা ফাঁসির মঞ্চে নিয়েছে, জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। যদি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়তে দেওয়া হতো, ইতিহাসের একটা বিরল সাক্ষী হয়ে থাকতো। এরপরে পড়তে দেওয়া হয় নাই, তারপরে যে পরিমাণ লোক হয়েছে, আল্লাহু আকবার। আমি নিজে জানাজায় গেছি, সামনের কাতারে ছিলাম। 3 বার করে জানাজা শুরু করছে, মানুষ পিছন থেকে বলছে এখনই জানাজা শুরু করা যাবে না, আরো পরে শুরু করেন। লোকজন খালি আসতেছে, জোরে করে আল্লাহু আকবার। আমি সেখানে দাঁড়ানো ছিলাম। জালেমরা চেয়েছিল এই দেশটাকে কুক্ষিগত করবে, আল্লাহ পাক এই দেশটাকে কুক্ষিগত করতে দেয় নাই। এমন ভাবে জালেমদের মূলোৎপাটন করেছে, আজকের জানাজা প্রমাণ করে দিয়েছে যে নেত্রীকে বারবার তারা কষ্ট দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, জেলখানায় রেখেছে, জনপ্রিয়তার দিক থেকে সামান্য তারা কমাতে পারে নাই। ঠিক কিনা?